বিসমিল্লাহির রহমানির রাহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা মারইয়াম, আয়াত 91 থেকে 98 পর্যন্ত। আয়াত 91। এর কারণ এরা দয়াময় আল্লাহ তাআলার জন্যে সন্তান হওয়ার কথা বলেছে। আয়াত 92। অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্যে কোনো অবস্থায় শোভনীয় নয়। আয়াত 93। কেননা আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত বান্দা হিসেবে উপস্থিত হবে না। আয়াত 94। তিনি তার সৃষ্টির সব কিছুকে কড়ায় গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। আয়াত 95। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তার সামনে আসবে। আয়াত 96। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা শীঘ্রই তাদের জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আয়াত 97। আমি তো এ কোরআনকে আপনার ভাষায় সহজ করে অবতীর্ণ করেছি, যাতে করে আপনি এর দ্বারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের বেহেশতের সুসংবাদ দিতে পারেন এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে আপনি তাদের এ দিয়ে সাবধান করে দিতে পারেন। আয়াত 98। তাদের আগে আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এদের কোনো রকম অস্তিত্ব কি আপনি এখন অনুভব করেন, না শুনতে পান এদের কোনো ক্ষীণতম শব্দ?